হজ ইসলামের ৫টি স্তম্ভের একটি। প্রতি বছর লাখো মুসলমান এই পবিত্র ফরজ ইবাদতে অংশ নেন, কিন্তু তাদের অনেকেই জানেন না কিছু ভুল আচরণ বা অবহেলার কারণে হজ বাতিল হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমরা জানব কি কি ভুল আচরণের কারণে হজ বাতিল হয়ে যেতে পারে। ১. নিয়তের ভুল। হজ শুরু করার আগে নিয়ত বিশুদ্ধ না হলে হজই গ্রহণযোগ্য হবে না। শুধু ভ্রমণ বা সামাজিক কারণে গেলে তা আল্লাহর জন্য ইবাদত নয়। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। ২. ইহরামের নিয়ম ভাঙা। ইহরাম অবস্থায় চুল কাটা, নখ কাটা, সুগন্ধি ব্যবহার বা ঝগড়া করা এই কাজগুলো হারাম। ইচ্ছাকৃতভাবে করলে হজের উপর ফিদিয়া বা কাফফারা লাগতে পারে। কখনো কখনো হজ বাতিলও হয়ে যেতে পারে। ৩. আরাফাতে উপস্থিত না থাকা। আরাফার দিন সূর্য ডোবার আগে সেখানে উপস্থিত না হলে হজ শুদ্ধ হয় না। এটি হজের মূল রুকন। একটি মুহূর্ত মিস করা মানেই হজ বাতিল। ৪. অনৈতিক আচরণ বা ঝগড়া বিবাদ। কুরআনে বলা হয়েছে হজের সময় অশ্লীলতা, পাপ এবং ঝগড়া নেই। আপনি যদি এইসব আচরণে জড়িয়ে পড়েন তাহলে হজের আত্মিক মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। ৫. তাওয়াফ বা সাই ভুলভাবে করা। তাওয়াফের নিয়ম বা সংখ্যায় ভুল হলে তা পুনরায় না করলে হজ বাতিল হতে পারে। অনেকে ভিড় এড়াতে শর্টকাট করেন, যা গ্রহণযোগ্য নয়। সাইতে সাফা মারওয়া ভুল দিক দিয়ে শুরু করাও সাধারণ ভুল। ৬. বিদায় তাওয়াফ। তাওয়াফে বিদা না করা। হজ শেষে মক্কা ছাড়ার আগে তাওয়াফে বিদা ফরজ। অনেকে এটি না করেই চলে যান, যা হজের ফরজ বাদ দেওয়ার সমান। স্মরণ রাখুন, হজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খালিস নিয়ত, নিয়ম মেনে চলা এবং ধৈর্য। হজ কেবল রীতি নয়, এটি আত্মার শুদ্ধি, আল্লাহর সঙ্গে চুক্তির পুনঃনিশ্চয়তা। আসুন হজের প্রতিটি ধাপে সচেতন হই।